মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনটা কুরবানি, ওনার ইতিহাসটা কুরবানি, ওনার জিন্দেগিটা কুরবানি, ওনার প্রেমটা কুরবানি। ওনারে পাওয়ার জন্য শিশু বাচ্চা জীবন কুরবানি দিয়া দিছে। আসমা 3 বছরের মেয়ে কুরবানি দিয়া দিছে। মুসআব ইবনে উমাইর নওজোয়ান কুরবানি দিয়া দিছে। আলী কুরবানি দিয়া দিছে। সুহাইব রুমি কুরবানি দিয়া দিছে। খুবাইব কুরবানি দিয়া দিছে। হাব্বাব কুরবানি দিয়া দিছে। আবু বকর বুড়া কুরবানি দিয়া দিছে। তালহা কুরবানি দিয়া দিছে। জুবাইর কুরবানি দিয়া দিছে। আব্দুর রহমান কুরবানি দিয়া দিছে। সাহাবা শিশু সাহাবী কুরবানি দেয়ার বলে মামা এ নবীর প্রেমে পড়িয়া গেলা, এ নবীর জন্য জীবন দিয়া দিলা, এ নবীরে সালাম জানা। কিন্তু মুহাম্মাদের খবর তোরে বলবো না, আমার জীবন চলে যাবে, আমারে আগুনে পোড়ায় ফেলাবি, আমারে আগুনে জ্বালায় ফেলাবি, আমার গলা জবাই করিয়া দিবি, আমার গলা টিপা মাইরা দিবি। কিন্তু সাবধান আবু জাহেল, সাবধান, আমার মায়ার নবী, আমার প্রেমের নবী কোথায় আছে, তোর মতো কম বক্তরে আমি জানাবো না। আল্লাহ এবার মজনু শের গায়ার বলে না হায় তু সর বরা এ রফতন কে জানা কে রফতম জানা কে নবু দম সে না 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 না। আমি যে লাইলির প্রেমে পড়লাম, এক ধ্যানে প্রেমে পড়তে হয়, মাঝখানে বাজে প্রেম পড়লে লাইলির বাড়ি পর্যন্ত পৌঁছা যায় না। এজন্য মজনু বালি দেখলে লেখে লাইলি, কাগজ দেখলে লেখে লাইলি, সাগরের পারে লেখে লাইলি, গাছ দেখলে লেখে লাইলি। এ যুবক, তুমি যদি এক হৃদয়ের মধ্যে 10 জনের ছবি আঁকো, তাহলে তোমারে জুতা দিয়া পিটাই দিব। 10 জনের লগে ফেসবুকে চ্যাটিং করলে তোমারে বাদ দিয়া দিব, তোমার নাম্বার ব্লক লিস্টে ফালাই দিব। হ্যাঁ, একজনের প্রেম করতে হয়। ইব্রাহিম নবী বলে আমি একজনের দিকে রওনা দিলা, যিনি আসমান বানানেওয়ালা, চন্দ্র বানানেওয়ালা, আমারে বানানেওয়ালা, ফুল বানানেওয়ালা, সাগর বানানেওয়ালা, প্রেম বানানেওয়ালা, আমি আমার আল্লাহ, আমি আমার মালিক, আমার প্রেমিকের দিকে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس
হুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال النبي صلى الله عليه وسلم। الحمد لله मेरे मोहतरम दोस्तों, मुअज़्ज़ज़ मोहतरम उलमा इज़ाम, আমার সামনে উপস্থিত দিন দরদি আশিকিন জাকিরিন, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, ইলম পিপাসু আজিজ তোলাবা, স্নেহের যুবক যুবকের দল, পর্দার অন্তর আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া জানাই যে আল্লাহ আমাদেরকে ঈদের পরে, ঈদুল আজহা কোরবানির পরে, তাকবীরে তাশরিকের পরে এই বৃষ্টি বর্ষার মধ্যে এক সুন্দর মনোরম পরিবেশে, ইমানি এক পরিবেশে, কোরআনের এক পরিবেশে, আল্লাহ ওয়ালাদের মজলিস, জিকিরের মজলিসে আল্লাহ আমাদেরকে বসাইছেন, আল্লাহ আমাদেরকে আনছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর জন্য বসে আছি, কি বলেন? নাহলে এই বৃষ্টির মধ্যে ঈদের পরে আনন্দের মেলা, আনন্দের স্রোত বইতেছে, ডাক ঢোল পিটাইতেছে, কত রকমের আনন্দ, কত রকমের বেহায়াপানা, কত রকমের নগ্নতা। ঈদুল আজহা কোরবানির ঈদ মানে এক প্রেমের ঈদ, এক জীবন উৎসর্গের ঈদ। কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম কেমন যেন এটাকে গরু জবাই করা, এক ট্রেডিশনাল গরু জবাই করা, এক প্রমোশনাল, এক আনন্দ মেলা উৎসব মনে করছে, কি বলেন? এটাই তো, কে কত বড় বড় গরু জবাই করতে পারে, কে কত গোশত বেশি খাইতে পারে, কার বাড়ি কেমন সাজাইতে পারে, কার গরুর কত ফেসবুকে ছবি ভাইরাল করতে পারে, কার বাড়ি ঈদের সময় কত আনন্দ হইতে পারে, এটার নামই কোরবানি, এটার নামই ঈদ। নাকি ঈদ কোরবানি এক আলাদা জিনিস। হজরতে ইসমাইল 8 বছরের ছেলে, হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ বুড়া বাপ, আর 8 বছরের এক সহনশীল ছেলে, জীবন উৎসর্গ করা, প্রেম উৎসর্গ করা, যৌবন উৎসর্গ করা, মায়া উৎসর্গ করা, জীবনের স্বাদ আল্লাহ উৎসর্গ করা। হ্যাঁ, বানানে ওয়ালা তুমি, পালনে ওয়ালা তুমি, এ আসমান তোমার, এ জমিন তোমার, এ চন্দ্র তোমার, এ সূর্য তোমার, এ গ্রহ তোমার, এ যৌবন তুমি দিলা, এ ফুল তুমি সাজাইলা, এ ফল তুমি দিলা, এ গরু খাবার তুমি দিলা, এ মেঘমালা দিয়ে তুমি আচ্ছাদিত করলা, এ চন্দ্র দিয়ে তুমি আলোকিত করলা, এ ফুল দিয়ে তুমি সুবাসিত করলা, এ যৌবন দিয়ে তুমি তরুণের মালা দিলা। হায়, যদি তোমার এই চিন্তা, হায় তোমার প্রেমেই পড়তাম, হায় তোমার আশিকি হইতাম, তোমার সাথেই জীবন লাগাইতাম, এর নাম হলো কোরবানি, এর নাম হলো জীবন। শুধু জন্ম হইলেই মানুষ হয় না, শুধু জন্ম হইলেই। আমার কথা আপনারা বুঝতেছেন? আপনাদেরকে ধন্যবাদ দেই। সুমনকে তো সোয়াব সব দিয়ে দিলাম, সুমনের সোয়াব দিয়ে দিলে সুমনের বড় ভাই চেয়ারম্যান সাহেব সোয়াব থেকে বাকি রাখবা, তলহা জোবায়ের, তো সুমনের বড় ভাই চেয়ারম্যান সাহেবের সোয়াব সব দিয়ে দিলাম। যেহেতু বেচারা এত সুন্দর মানুষ, এক পরিবেশে বসে গেছে, এজন্য আমাদের যত নেকি, আমাদের যত দৌড়ঝাঁপ মেহনত, এটা আল্লাহর জন্য। কার জন্য? তো আল্লাহর জন্যই যদি হয়, তাহলে এই যুবকের দলগুলি আশেপাশে ঘোরে কেন? এই ছেলেরা, এরাই সম্পদ, এরাই এদেশের সম্পদ। এই 6-7 মেট্রিক পড়া পর্যন্ত ছেলেগুলি, এরাই জাতির সম্পদ, এরাই আমার সম্পদ, এরাই কলিজার টুকরা। কে এদেরকে বুঝাবে? কে এদের জন্য কাঁদবে? কে এদেরকে মায়া দিয়ে ডাক দিবে? কে এদেরকে আদর দিয়ে ডাক দিবে? পৃথিবীতে কোনো নেতা আদর দিয়ে ডাক দেওয়ার মতো নাই। যত নেতা বলেন, যত সমাজ বলেন, সব নষ্টের দিকে ডাক দিতেছে।
যত মিডিয়া বলেন, যত জাগতিক উন্নতি বলেন, সব নষ্টের দিকে ডাক দিতেছে। আমার 12 বছরের ছেলে নষ্ট হয়ে যেতেছে, আমার 13 বছরের মেয়ে নষ্ট হয়ে যেতেছে, আমার সোনার ছেলে, আমার কলিজার টুকরা ওয়াইফাই আর মিডিয়ার জগতে নষ্ট হয়ে যাইতেছে, আনন্দের স্রোতে নষ্ট হয়ে যাইতেছে। কে এই সোনারে বুঝাবে? কে এক আদর দিয়ে ডাক দিবে? ওই এক আদর দিয়ে ডাক দিছে জাতীয় নেতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আদরের কলিজার টুকরা, ও আমার আদরের সোনার ছেলের সম্পদ, ও ইসমাইল, আল্লাহ আমারে স্বপ্নে দেখাইছে তোমারে আন্নি আযবাহুকা, আমি তোমারে জবাই করতেছি। 8 বছরের কলিজার টুকরা ও উত্তর দেয় কেমন জীবন বানাইছে, কেমন উত্তর দিছে, কেমন প্রজন্ম, কেমন শিক্ষিত বানাইছে। হায় কলিজা ভরা ব্যথা। কে এই ছেলেটারে আদর দিয়ে ডাক দিবে? কে এই ছেলেটারে মোবাইল থেকে ফিরাবে? কে এই ছেলেটারে গান থেকে ফিরাবে? কে এই ছেলেটা নগ্নতা থেকে ফিরাবে? কে এই ছেলেটাকে ইয়াবা গাঁজা থেকে ফিরাবে? কে তাকে টাস জুয়া থেকে ফিরাবে? এমন কোন আদরের বাবা নাই, এমন কোন আদরের মুরব্বি নাই, এমন কোন আদরের নেতা নাই। নেতারা গেঞ্জি কিনে দেয়, নেতারা ক্যাব দিয়ে দেয়, নেতারা থিয়েটার কিনে দেয়, নেতারা যাত্রার টাকা দিয়ে দেয়, নেতারা নতুন প্রজন্মকে ভালো কিছু শিক্ষা দিতে চায় না। নতুন প্রজন্মকে নেতারা নষ্ট বানায়, মেয়েদেরকে ডাকায় নষ্ট বানায়। নতুন প্রজন্মকে ভালো ইতিহাস শিক্ষা দেয় না, ভালো কোরবানি শিক্ষা দেয় না, ভালো জীবনী শিক্ষা দেয় না। কোরআন ডাক দিয়া বলে ইসমাইল ডাক দিয়া বলে আব্বা, এক নতুন প্রজন্মকে ঈমান শিখাইতেছে, এক নতুন প্রজন্মকে আখলাক শিখাইতেছে, ত্যাগ শিখাইতেছে, প্রেম শিখাইতেছে। আব্বা আপনি যে আল্লাহর পাগল, আমিও সে আল্লাহর পাগল। কে এই প্রজন্মকে বুঝাবে? কে এই 12 বছরের ছেলেকে হাত ধরে ধরে মসজিদে আনবে? এক ইসমাইল গলা দিয়ে দিছে, এক ইসমাইল ছুরির তলে গলা দিয়ে দিছে। আরে যদি প্রজন্ম বুঝতো, 8 বছরের সাহাবা, 6 বছরের সাহাবা, শিশু সাহাবা, দোলনার সাহাবা, দোলনার মেয়ে, দোলনার ছেলে, গাছের পাতা, জঙ্গলের হরিণী, আকাশের মেঘমালা, নদীর মাছ, সমুদ্রের সব, পাথরের পাহাড়ের পাথর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক প্রেমিক নবী ছিলেন, এমন এক মায়ার নবী ছিলেন, এমন এক প্রেমওয়ালা ছিলেন, এমন এক মায়া দিয়ে ডাকনেওয়ালা ছিলেন। ওনার চেহারা দিয়ে দেখছে, ওনার কথা সে শুনছে, ওনার জন্য সমগ্র পৃথিবী জীবন উৎসর্গ করে দিছে। এর নাম কোরবানি, এর নাম ইতিহাস, এর নাম প্রেম, এর নাম জীবন বানানো। আমার কথা মনে হয় বোঝেন না আপনারা? তাহলে জন্মটাকেই মানুষ বলা হয় না, জন্ম হইলেই মানুষ হওয়া যায় না। মানুষ হইতে গেলে মানবতা লাগে, মানুষ হইতে গেলে মানবতা লাগে। বিল্ডিং লেখলে বিল্ডিং হয় না, রড কিনলে বিল্ডিং হয় না, পচা সিমেন্ট দিয়া বিল্ডিং হয় না, পচা ইট দিয়া বিল্ডিং হয় না। ইট কিনা ইটের সাথে সিমেন্ট মিলানো লাগে, সিমেন্ট আর ইট মিলাইয়া, বালু দিয়া মিলাইয়া, রড ভিতরে দিয়া চতুর্পাশে সাধারণ একজন অশিক্ষিত রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার ফর্মুলা দিলে হয় না, কন্ট্রাক্টর থিওরি দিলে হয় না। ঢালাই করা মিস্ত্রি কাঠ নিচে দিয়া চতুর্পাশে ঘেরাও করা রডের মধ্যে সিমেন্ট আর বালি মিলাইয়া দিলে কলম যদি দাঁড়ায় যায়, তক্তা কাঠের উপরে যদি রড দিয়া সিমেন্ট আর পাথর দিয়া
ঠিক মতো দিয়া একজন 10 জন রাজমিস্ত্রি ঢালাই দেয়, তাহলে ছাদ হয়। এরপরে চতুর্দিকে ওয়াল গাঁথলে বিল্ডিং হয়। কামরা আলাদা বানাইতে হয়, ঘর আলাদা বানাইতে হয়, ইস্তেঞ্জাখানা আলাদা বানাইতে হয়। ও মানুষ শুধু স্কুলে গেলে মানুষ হওয়া যায় না, জামা গায়ে দিলে মানুষ হয় না, টাই পরলে মানুষ হয় না, প্যান্ট পরলে মানুষ হওয়া যায় না, পোস্টারে নাম লিখলে মানুষ হওয়া যায় না, মুফতি লিখলে মানুষ হওয়া যায় না, পীর লিখলে মানুষ হওয়া যায় না। মানবতা এক আলাদা জিনিসের নাম, মানবতা এক প্রেমের নাম, মানবতা এক ভালোবাসার নাম, মানবতা এক মায়ার নাম। এটা জাতীয় নেতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু ইসমাইল শিখিয়ে দিছে। ইসমাইল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর, সারা পৃথিবী তার প্রেমে পাগল হয়ে দেখায় দিছে। যদি মানুষ হইতে চাও তাহলে মুহাম্মদের প্রেমে পাগল। তো মানবতার এক ভিত্তি লাগে, কি বলেন? মানবতার এক বিল্ডিং এর কলম লাগে কি লাগে না? বিল্ডিং এর নিচের ভিত বেস গাড়া লাগে কি লাগে না? লাগে কি লাগে না? নাকি এমনি বিল্ডিং ইঞ্জিনিয়ারে লিখে দিলে আর খাতা কলমে সকাইকে দিলে বিল্ডিং হয়ে যায়? চতুর্দিকে কমসে কম 8টা কলম গাড়া লাগে, নিচের বেস দেওয়া লাগে, রড সিমেন্ট বালি মজবুত দেওয়া লাগে। আমার আল্লাহ বলে, তুমি যদি সফলতা চাও, তুমি যদি কামিয়াবি চাও, তুমি যদি মুক্তি চাও, তুমি যদি মানবতার সফলতা চাও, তাহলে কোরআনে কারিমে মুক্তির সফলতার একটা সূরা বানায় দিছে। 1 নম্বরে তোমার ভিত মজবুত বানাইতে হবে, কলম গাড়া লাগবে, বেশ কলম গাড়া লাগবে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে মুমিনের কিছু কলম গাড়ছে, মুমিনের কিছু গুণ বয়ান করছে, মানবতার কিছু গুণ বয়ান করছে, মানুষ হইতে গেলে কিছু গুণ বয়ান করছে। এই কোয়ালিটি যদি তোমার মধ্যে হয়, তাহলে তুমি মানবতার বহির প্রকাশ ঘটাইলে তুমি মানুষ বা অন্যথায় জন্ম হইলেই মানুষ হয় না। জানোয়ারেরও জন্ম হয়, জানোয়ারও খায়, জানোয়ারও ঘুমায়, জানোয়ারও গোশত খায়, জানোয়ারও দুধ খায়, জানোয়ারও ফল খায়। খায় কি খায় না? জানোয়ারে ঘুমায় কি ঘুমায় না? জানোয়ারের যৌবন চাহিদা আছে কি আছে না? জানোয়ারের গায়ে বৃষ্টি লাগে, জানোয়ারে বাসা বানায় কি বানায় না? পাখির বাসা আছে না নাই? শিয়ালের বাসা আছে না নাই? কাউয়ার বাসা আছে না নাই? আমার কথা বোঝে না? জানোয়ারেও বাসা আছে, জানোয়ারের মধ্যে জানোয়ারি স্বভাবের জন্য তার মানবতা নাই, এজন্য তারে জানোয়ার বলা হয়। জান আছে। তুমি যদি মানুষ হইতে চাও, তোমার মধ্যে মায়া মমতা লাগানো লাগবে, তোমার কলম ভিত মজবুত বানানো লাগবে। এটা আল্লাহ কোরআনে কারিমে সূরা মুমিনুন মাক্কিয়া আয়াত নাজিল কইরা কইরা মালিক বলে, তুমি যদি 6টা কলম মজবুত বানাও, 6 কলম যদি রড সিমেন্ট দিয়া, ঈমানের সিমেন্ট দিয়া, ঈমানের রড দিয়া, আখলাকের বালি দিয়া, সুন্দর মুআমালাত মুআশারাত পাথর দিয়া, খোয়া দিয়া, সুন্দর একজন রাজমিস্ত্রি, অভিজ্ঞ রাজমিস্ত্রি আল্লাহ ওয়ালার হাতে কোরআন দিলে লাগাইয়া একটা বাক্সার মধ্যে নিজেরে বানাও, তাহলে তুমি মানবতার বিকাশ ঘটাইবা, তোমার কলমের উপরে বিল্ডিং হবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। দেখেন না, তাহলে মানবতার ভিত্তি কি, মানবতার ব্যাস কি, মানবতার কলম কি? মানুষ হইতে গেলে, সফলতার কলম গাঁথতে গেলে 1 নম্বর ভিত হইল মুমিন হইতে হবে। মুমিনকে
মুমিন বলে তারে যে একজনের প্রেমে পড়িয়া একজনের দিকে দৌড় দেয়। ইব্রাহিম নবী একজনের প্রেমে পড়িয়া একজনের দিকে দৌড় দিছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কমারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালাত ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি। একটা একটা দেখে আর বলে না তারকা দেখলাম, তারকা এটা অস্ত যায়, তারকা আমার প্রভু হইতে পারে না। চন্দ্র দেখলাম, চন্দ্র এটা আফালাত, এটা অস্ত যায়। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। সূর্য দেখলাম, সূর্য এটা ডুবে যায়, যেটা ডুবে যায়, যেটা অস্ত হয়ে যায়, যেটা শেষ হয়ে যায়, যেটা বুড়া হয়ে যায়, যেটা দেত্রা হয়ে যায়, যে নেতার জীবন শেষ হয়ে যায়, আসমান শেষ হয়ে যায়, জমিন শেষ হয়ে যায়, এমপি শেষ হয়ে যায়, প্রেসিডেন্ট শেষ হয়ে যায়, ডিসি শেষ হয়ে যায়, ফল শেষ হয়ে যায়, ফুল শেষ হয়ে যায়। যে জিনিস শেষ হয়ে যায় এই জিনিস আমার বন্ধু হইতে পারে না, এই জিনিস আমার মালিক হইতে পারে না। তাহলে যে শেষ হয় না, যিনি একক, যিনি অবিচল অচল, যিনি ওয়াজিবুল ওজুদ, যিনি আসেন থাকবে, জানার সব কিছু কুদরতি কন্ট্রোলের মধ্যে, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, তার নাম আল্লাহ, তিনি আমার রব, আমি ওই আল্লাহর দিকে রওনা দিলাম। সবক কর মানে এই ছেলেরা গুলি রাস্তায় ঘুরে কেন? এই ছেলেরা এই কেমন ছেলে পেলি, পরিবেশটা নষ্ট করতেছে। এই ছেলেরা এই তোমরা কি নির্বাচন কর? মিছিল না এটা নির্বাচনের। হ্যাঁ, সব বাড়ি যাওয়ার না, বসো। তেমন ওরা মিছিলে দাঁড়াইছে, বোর্ডে দাঁড়াইছে, সব মিছিল করতে আছে। আমার কথায় কষ্ট পান আপনারা? আমার কথা বুঝতেছেন আপনারা? আমি একটা বিষয় বোঝানোর জন্য দিলে এক বড় ব্যথা নিয়া, মেরে ভাইও এই বাচ্চাগুলির জন্য কলিজায় কি পরিমাণ ব্যথা। দেখবেন কোনো ঘরের মধ্যে কোনো মারে ব্যথা নাই, কোনো বাবারে ব্যথা নাই। মা আর বাবার ব্যথা থাকতো তো সে তো হাজারি করতো, সে কলেজে বিগলিত কইরা কানতো, হ্যাঁ আমার মেয়ে রাস্তায় নষ্ট হয়ে যেতেছে, স্কুলে নষ্ট হয়ে যেতেছে, কলেজে নষ্ট হয়ে যেতেছে, রাতকে রাত নষ্টামি করতেছে, ভিডিও আর সিনেমা, নোংরামি আর বেহায়াপানা, গেঞ্জি আর জামা গায়ে দিয়া অবৈধর ঝঞ্ঝনানিতে নেতার পিছনে নষ্ট হইতেছে, দলের পিছনে নষ্ট হইতেছে, মার্কার পিছনে নষ্ট হইতেছে, মোবাইলের পিছনে নষ্ট হইতেছে। তাহলে কোনো মা রাহাজারি আসে না, কোনো বাবা রাহাজারি আসে না, কোনো নেতা রাহাজারি আসে না, খালি ওদেরকে রাস্তায় নামায়, মেয়েদেরকে রাস্তায় নামায়, জওয়ানদেরকে রাস্তায় নামায়। হ্যাঁ, কিছু আল্লাহওয়ালা এরম চেয়ারম্যানের মতো যদি কিছু সুন্দর মানুষ হইতো, কিছু ওলামাদের মতো সুন্দর মানুষ হইতো, কিছু দিলওয়ালা সুন্দর মানুষ হইতো, আল্লাহ লামারিফি রুমি লেখে, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি দাজলা নদীর কিনারে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি থাকতেন। হঠাৎ একদিন বিকাল বেলা সন্ধ্যা গড়ায় গেছে, গুদুলির বেলা ডুবে গেছে, নদী পার হইয়া কি যেন মনে ব্যথা নিয়ে যায়। হায়, ওপারে কিছু ছেলে বল খেলে, ওপারে কিছু ছেলে মেলা মেলাইছে। হায়, এই ছেলেগুলিরে যদি আমি আল্লাহর সাথে মেলাইতে পারতাম, বানানেওয়ালার পরিচয় দিতে পারতাম, বানানেওয়ালার প্রেমের কবিতা লেখাইতে পারতাম, বানানেওয়ালার ফুলের ঘেরান রোয়াইতে পারতাম। হৃদয় এমন এক ব্যথা নিয়ে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি সাগর নদী পাড়ি দিয়া ওপারে যেয়া দেখে রাস্তার মধ্যে সুদর্শন এক নওজোয়ান মাতাল অবস্থায় পড়ে রয়েছে, মুখের মধ্যে মদের গন্ধ,
মুখের মধ্যে মদের গেজা লাইগা রইছে, সুদর্শন চেহারা, নাকটা তীরের মতো খাড়া, খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী, মুখটা অনেক বড় গোলাপি রং, কিন্তু নাপাক গান্দা দেখা জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি জরজর করে কান্দে, কান্দা দিয়া নিজের বদনার পানি নিয়া, যদিও ওর গালের মধ্যে নাপাক, যদিও ওর মুখের মধ্যে মদের নাপাক লাগানো, কিন্তু আল্লাহওয়ালার দিলের মধ্যে ব্যথা, আল্লাহওয়ালার কলিজার মধ্যে ব্যথা। উনি ওনার বদনার পানি লয়ে ওর মাথায় দিয়া ওর মাথায় বারবার পানি দেয়, হুঁশ বানায়, মদ খায়া রাস্তায় বেহুশ অবস্থায় নওজোয়ান পড়ে রইছে, উনি ওনার নিজের পাগড়ি দিয়া রুমাল দিয়া নওজোয়ানের মদ মুছা দেয়, নওজোয়ানের নাপাক গেজা মুছা দেয়, মাথায় পানি দিয়া হুঁশ বানাইলে নওজোয়ান বৈশা দেখে কিরে আল্লাহওয়ালা জুন্নুন মিসরি, মিশরের কুতুব আল্লাহওয়ালা, দাজলা নদীর কিনারার কুতুব আল্লাহওয়ালা, এত বড় আল্লাহওয়ালা আমার মদ কেন মুছা দেয়, আমার মুখ কেন সাফ বানায় দেয়, আমার মাথায় কেন পানি দেয়? বলে হুজুর আপনি আমি নাপাক রে কেন ধরলেন? এবার আল্লাহওয়ালা জুন্নুন মিসরি কাঁদে আর বলে বাজার, তোর যদিও মায়া লাগে না, তোরে দেখলে আমার মায়া লাগে, তোরে দেখলে আমি মদের কথা স্মরণ হয় না, তোর চেহারা দেখলে আমার গান্ধার কথা স্মরণ হয় না, নেশার কথা স্মরণ হয় না, তোর চেহারা দেখা আমি আমার আল্লাহর প্রেমে পড়া যায়। আমার আল্লাহ না জানি তোরে কত আদর করে, কেমনে তোর ঠোঁটটা এমন করে বানাইলো, কেমনে তোর নাকটা এমন করে বানাইলো, কেমনে তোর গালটা এত সুন্দর করে বানাইলো। আমার আল্লাহ চাইলে তোরে ল্যাংরাও বানাইতে পারতে, তোরে প্যারালাইসিস ওয়ালা বানাইতে পারতে, কানাও বানাইতে পারতে, নাক বসাও বানাইতে পারতে। তোর দিকে তাকাইলে আমি আমার আল্লাহরে দেখি, আল্লাহর প্রেমে মায়া লাগিয়া আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইছে। তুই এই নাপাক অবস্থায় যদি মারা যাইতি, আমার আল্লাহর জাহান্নামে তোর চলা লাগতো। আমার আল্লাহ এত সুন্দর চেহারা জাহান্নামের দাউ দাউ করা আগুনের মধ্যে কেমনে ফালাইতো। তোরে দেখে আমি আমার মাওলার প্রেমে পাগল হয়ে গেলাম। নওজোয়ান দিলটা আস্তে নরম হয়ে গেছে। এবার নওজোয়ান জর্জর কইরা দুই চোখের পানি ফালাই দিয়া কান্দে, হুজুর আমার একটু মদ খোর, আমার মতো নেশাগ্রস্ত, আমার মতো বেকারগ্রস্ত বেহুদা নওজোয়ান ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কারো হৃদয়ে ব্যথা নাই, কারো হৃদয়ে মায়া লাগে না, আল্লাহওয়ালাদের কলিজায় মায়া লাগে। এজন্যই তো উজানির আল্লাহওয়ালারা কানছে, শর্মনাই আল্লাহওয়ালারা কান্দে, মুশতাকুন নবী কান্দে, আল্লাহওয়ালারা কান্দে, দিলওয়ালারা কান্দে, মা আল্লাহওয়ালা মা কান্দে। হায় কি হইল, হায় সমাজটারে কে ভালো বানাবে। সুফি আল্লামা জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই কান্দে আর বলে বাজার, আমি তোর নাপাকের দিকে তাকাই নাই, আমি তোর মদখোরের দিকে তাকাই নাই, আমি তোর গান্দা চেহারার দিকে তাকাই নাই, আমি আমার আল্লাহ তোরে কেমনে সুন্দর করে বাড়াইছে, আমি তোর দিকে তাকাই আমার আল্লাহর কথা মনে পড়ছে। ওর চেহারা মশে আর কান্দে। এমন সময় উপর থেকে আওয়াজ আসতেছে, নাম আসতেছে, বাজার দার এবার মানে নামি না গায়ে बरतारों में आला नशीना अगर पुश्ते से बरहाले बामंदे सरे दस्ता दो आलम बर फसंदे। अल्लाह वाला ऊपर থেকে ওয়ারলেসে খবর হয়ে যায়, জুন্নুর নওজোয়ান তওবা করতে দাও, আমিও ওরে ওলি বানায় নিলাম। কিরে কিরে এরে নওজোয়ান শুনছস নি? হুজুর কোনদিন উপরের আওয়াজ শুনি নাই, আজকে দিলে দিলে নিয়ত করছি তওবা করব, জিন্দেগি যৌবন গুনায় কাটাইয়া দিলাম, আমার এত সুন্দর যৌবনটা মদে কাটাইয়া দিলাম, জুয়ায় কাটাইয়া দিলাম, গুনায় কাটাইয়া দিলাম। কোনদিন আমারে কেউ এমন মায়া দিয়ে ডাকে নাই, কোনদিন আমারে কেউ মায়া দিয়া আমার এই গালে হাত লাগায় নাই,
আজকে আপনার মতো আল্লাহওয়ালা আমার গায়ে হাত লাগাইছেন, দিলে দিলে নিয়ত করে আনিছি হুজুর আমি তওবা করব। তওবার নিয়ত করতে দেরি, উপর থেকে ওয়াল্লেসে আওয়াজ আসতেছে, জুন্নুন নওজোয়ানরে শুনায় দাও, তোমারে যেমন বন্ধু বানায় নিলা, তোমারে যেমন ওলি বানায় নিলা, এই জোয়ানটারে ওলি বানায় নিলা। জুন্নুন মিস্রি বলে, আল্লাহ এত সাধনা কইরা ওলি হইলাম, এত জঙ্গলের কিনারায় নামাজ পড়া ওলি হইলাম, সাগরের কিনারায় তোমার প্রেমে পইরা ওলি হইলাম, সাগর দেখি তো তোমারে দেখি, সাগর কিনারায় গাছ দেখি তো তোমার দৃশ্য দেখি, নদীর স্রোত দেখি তো তোমার দৃশ্য দেখি, ফুলের বাতাস দেখি তো তোমার দৃশ্য দেখি, নদীর ঢেউ দেখি তো তোমার দৃশ্য দেখি। কে নদী চানালেওয়ালা, কে গাছ সাজানেওয়ালা, কে নদীর আঁকা বাঁকা বানানেওয়ালা, কে পাখিরে ঝাঁকে ঝাঁকে উড়ানেওয়ালা, কে পাখির বাসা বানানেওয়ালা, কে চন্দ্র আলোকিত করনেওয়ালা, কে তারকা দিয়া সাধনা করনেওয়ালা। এত প্রেম দিলাম, এত সাধনা করলাম, কোনদিন ওলি বইলা ডাক দিলা না, আজকে ওরে ওলি বইলা ডাক দিলা। আল্লাহ আমার বুঝে আসে না। এবার আল্লাহ আওয়াজ দেয়, ওগো জুন্নুন মিস্ত্রি শোন, আমার কোনো ওলি যদি কারো গায়ে হাত লাগায়, আমার কোনো ফুলের মালা যদি অন্য কোনো ফুলে লাগা দেয়, অন্য কোনো গান্দা মুখের মধ্যে হাত লাগায়, আমার কোনো ওলি যদি কাউরে বন্ধু বানায়, আমিও তারে ওলি বানাই। ওই এক ব্যথা নিয়ে ঘুরি। মেরে মুহতারাম ভাইও, না আমি ওয়াজ জানি না আমার ওয়াজের দ্বারা হবে। এখন তো ওয়াজ ট্রেডিশনাল হয়ে গেছে, গরু বেচার মতো হয়ে গেছে, সোনো পাউডারের ওয়াজ হয়ে গেছে, মানুষের মেলার ওয়াজ হয়ে গেছে, জনজানানির ওয়াজ হয়ে গেছে, হ্যাঁ সুর আর ঝংকারের ওয়াজ হয়ে গেছে। এই ওয়াজের দ্বারা হয় না। ওয়াজ তো ওইটার নাম ওয়াজিলাত মিনহাল কুলুব, যেটা দ্বারা দিলে এক প্রকম্পমান পয়দা হয়, দিলে আল্লাহ প্রেম আসে, দিলে আল্লাহর সাথে এক সম্পর্ক পয়দা হয়। ওই এক ব্যথা নিয়া, ওই এক আশা নিয়ে, আল্লাহ কেমনে তুমি যদি পাকড়াও করো, তুমি যদি ধরো, তোর ওয়াজ আমার দ্বারে ভালো লাগে নাই, তোর নকশা আমার দ্বারে ভালো লাগে নাই, তোর সাদা জামা আমার দ্বারে ভালো লাগে নাই। আজকে তো নকশামি দিয়া ভরা, সাদা জামা দিয়া ভরা, পাগড়ি দিয়া ভরা, সব ধোকার ধোকা, সব সাদা জামা দলি জমির দালালি করে, হজের দালালি করে, সিটারি বাটপারি দিয়া ভরা, ইঞ্জিনিয়ার ধোকা দিয়া ভরা, জামা উপরে লেবেল লাগাইছে, ঘর উপরে সাজাইছে, বাইরে চকচক করে, ভিতরে পোকা দিয়া ভরা, ভিতরে পোকা দিয়া নোংরামি দিয়া ভরা, পীরের দরবারে পীরগিরি লেখানো ভরা, সবুজ রশ্মি রুমাল লেখানো ভরা, সবুজ পাগড়ি দিয়া ভরা, অমুক রুমাল দিয়া ভরা, ভিতরে পোকা দিয়া ভরা, ভিতরে নোংরামি দিয়া ভরা। আল্লাহ বলে আমি সাদা জামা দেখি না, আমি পীরগিরি দেখি না, মুফতিগিরি দেখি না, নেতাগিরি দেখি না, আমি কালা গোলাম, চাষি গোলাম, অসহায় গোলাম, শ্রমিক কালা চেহারা, চোখ কালা হয়ে গেছে কাম করতে করতে, চেহারা পুড়ে গেছে কাম করতে করতে। ও যদি আমারে আল্লাহ বলে ডাক দেয়, মায়ার নবী প্রেমের নবী বলে যে জীবন শ্রমিক দিন মজুর, ওর হাতটা কালা, ওর চেহারাটা কালা, ও শ্রমিক, ওর দিলটা ভালা, নবী বলে আমি তারে বন্ধু বানা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন তো সে সফল কাম, সে মানবতা তার দ্বারা বিকাশ ঘটায়, মানুষ সে বনে
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বর কলম লাগায় যে নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়ায়, আল্লাহর সামনে খৌফ খুশিয়ত লইয়া দাঁড়ায়, আল্লাহর ভয় লইয়া দাঁড়ায়। জমিনে দাঁড়াইলে বলে আল্লাহ আমারে দেখতেছে, অফিসে গেলে বলে আল্লাহ আমারে দেখতেছে, ওয়াজ করলে বলে আল্লাহ আমারে দেখতেছে। আয় ধোঁকা আর ধোঁকা। সাদা জামা দিয়া ভরা, কন্ট্রাক্টরের সাদা জামা, পীরের সাদা জামা, ইঞ্জিনিয়ারের সাদা জামা, জমির দালালের সাদা জামা আছে না নাই? ঢাকার শহর বড় বড় বিল্ডিং টেন্ডারবাজি, চান্দাবাজি, বর্তমানে নেতারাও সাদা জামা গায়ে দেয়। সব রডের মধ্যে ভেজাল, পচা খোয়া দিয়া বিল্ডিং বানায়, পচা রড দিয়া বিল্ডিং বানায়, পচা সিমেন্ট দিয়া স্কুল বানায়। কয়দিন পরে খসা পড়ে যায়। স্কুল থেকে টেন্ডারবাজি করে, রাস্তা থেকে টেন্ডারবাজি করে, মসজিদের টাকা চুরি করে, মাদ্রাসার টাকা চুরি করে, রাস্তার টাকা চুরি করে, সব জায়গায় টেন্ডারবাজি করে। সাদা জামা গায়ে দিয়া সামনের কাতারে দাঁড়ায়। আল্লাহ কয় তোর নামাজে গুল্লি মারি, তোর সাদা জামায় গুল্লি মারি। প্রত্যেক বছর মক্কায় যায়, কয় তোর প্রত্যেক বছর মক্কা যাওয়ারে লাথি মারি, গুল্লি মারি। আমার এমন মক্কায় যাওয়া দরকার নাই, এমন সাদা জামা গায়ে দেওয়া দরকার নাই। আমি তো চাই কালা শ্রমিক, দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা। আছে না নাই? এমন ধোকা, এমন পোকাবাজি আছে না নাই? আল্লাহ কথাটাই আল্লাহ বলতেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে দাঁড়ায় তো ভীত সন্ত্রস্ত অবস্থায় দাঁড়ায়। 2 নম্বর কলম, 2 নম্বর মুমিনের কলম, 2 নম্বর বিল্ডিং এর কলম, 2 নম্বর সফলতার কলম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বেহুদা কথা বলে না, বাজে কাম করে না, লগব কথা বলে না, ওহেতুক জিনিস দেয় না। হ্যাঁ, নামাজে দাঁড়াইছে, নামাজে আগের কাতারে দাঁড়াইছে, কিন্তু কামের মধ্যে ভেজাল। পুরান পচা রড দিয়া বিল্ডিং বানায় দিছে, পচা খোয়া দিয়া বিল্ডিং বানায় দিছে, পচা সিমেন্ট দিয়া বিল্ডিং বানায় দিছে। এর ভিত মজবুতে বিল্ডিং দাঁড়াইবনি? বিল্ডিং থাকবনি? তাহলে তুমি আল্লাহর সামনে যেমনি দাঁড়াইতে চাও, সফলতার চাবিকাঠি যদি পাইতে চাও, বিল্ডিং এর ইমানের ভিত যদি মজবুত করতে চাও, তাহলে মালের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, রডের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, ব্যবসার মধ্যে ভেজাল দেওয়া যাবে না, তরকারির মধ্যে ভেজাল দেওয়া যাবে না। এখন তো দুধেও ভেজাল, পানিতেও ভেজাল, তেলেও ভেজাল, এখন তো ছেলে মেয়েও তো ভেজাল। কিও ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মজবুত ভিত করতে গেলে নজরটারে হেফাজত করা লাগবে, জবানটারে হেফাজত করা লাগবে। যেখানে সেখানে নজর দেওয়া যাবে না, হারাম জায়গায় নজর দেওয়া যাবে না, লোভনীয় জায়গায় নজর দেওয়া যাবে না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতদারি পূর্ণতা করতে হবে, ওয়াদা পরিপূর্ণতা দিতে হবে, নামাজের হেফাজত করতে হবে, আখলাকের হেফাজত করতে হবে, মুআমালাতের হেফাজত করতে হবে, মুআশারাতের হেফাজত করতে হবে, দিনদারির হেফাজত করতে হবে। তোমার মধ্যে যদি আমানতদারি না থাকে, তোমার মধ্যে যদি ওয়াদাবদ্ধতা না থাকে, তুমি যদি ওয়াদা খেলাফ হও, তুমি যদি নেফাকি করো, তুমি যদি মুনাফিকের নিষ্ঠিতে থাকো, সাবধান। তোমার এমন উমরারও দাম নাই, এমন হজেরও দাম নাই, জমির দালালিতেও দাম নাই, নেতাগিরিতেও দাম নাই, পীরগিরিতেও দাম নাই। জিন্দিগি সুন্দর বানাও। কেমনে সুন্দর? যে সুন্দর বানায় আল্লাহ বলে উলাইকা হুমুল ওয়ারিসুন, সে জান্নাতের বাড়ির মালিক হয়ে যাবে। এই এক সবক, এই এক প্রেমের সবক। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নতুন প্রজন্মকে, এই ভাইকে, এই বেটাকে, এই ছেলেকে শিক্ষা দিয়ে দিছে। কোরবানির এক ইতিহাস। ইসমাঈল বলে
আব্বা আমি জলদি, আপনি পয়গম্বর। নবীজি বলে আনা ইবনু জবিহুল্লাহ, আমি জবিহুল্লাহর সন্তান। এবার শোনেন, মায়ার নবীর প্রেমে এক ইসমাইল কুরবানি করার জন্য গলা দিয়া দিছে ইব্রাহিমের সামনে। কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে, কোরআনে আল্লাহ তার প্রশংসা বয়ান করছে, এটারে ইতিহাস বানাইছে, এটারে আল্লাহ কোরআনে ওয়াতারাকনা আলাইহিম ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত এটারে বাকি রাখা দিছে। আল্লাহ উপর থেকে আওয়াজ দিয়া দিছে, জিবরিল আমিন দুম্বা নিয়ে আসছে। কোরবানি এক ইতিহাস, নতুন প্রজন্মকে ক্লাস 6 এর ছেলেকে শিখানো, 5 এর ছেলেকে শিখানো, 7, 9 ছেলেরে শিখানো। এবার কি শিখায়, কি শিখায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনটা কোরবানি, ওনার ইতিহাসটা কোরবানি, ওনার জিন্দেগিটা কোরবানি, ওনার প্রেমটা কোরবানি। ওনারে পাওয়ার জন্য শিশু বাচ্চা জীবন কোরবানি দিয়া দিছে। আসমা 3 বছরের মেয়ে কোরবানি দিয়া দিছে। মুসআব ইবনে উমাইর নওজোয়ান কোরবানি দিয়া দিছে। আলী কোরবানি দিয়া দিছে। সোয়াইব রুমি কোরবানি দিয়া দিছে। খুবাইব কোরবানি দিয়া দিছে। হাব্বাব কোরবানি দিয়া দিছে। আবু বকর বুরা কোরবানি দিয়া দিছে। তালহা কোরবানি দিয়া দিছে। জুবাইর কোরবানি দিয়া দিছে। আব্দুর রহমান কোরবানি দিয়া দিছে। সাহাবা, শিশু সাহাবী কোরবানি দেয়ার বলে মামা এ নবীর প্রেমে পড়িয়া গেলা, এ নবীর জন্য জীবন দিয়া দিলা, এ নবীরে সালাম জানা। এক ইসমাইল ইব্রাহিম নবীর সামনে গলা ঝুঁকায় দিছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক প্রেম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জীবনী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জিন্দেগি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জান্নাতের দরজা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ আখিরাতে সুপারিশ করবে না। ইয়াকুব বলবে নাফসি, ইব্রাহিম বলবে নাফসি, ইসহাক বলবে নাফসি, ইউসুফ বলবে নাফসি, ইসমাইল বলবে নাফসি, ঈসা বলবে নাফসি, মুসা বলবে নাফসি। সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ওই যে ছেলেটা তেলাওয়াত করছে, ইজাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সাইরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। সমুদ্র মিলান হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন শেষ হয়ে যাবে, পাহাড় শেষ হয়ে যাবে, সুগন্ধি শেষ হয়ে যাবে, বিবি শেষ হয়ে যাবে, ভাই শেষ হয়ে যাবে, বাজার খতম হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। এরে যুবক মন লাগাইয়া শোনো, বানানেওয়ালা আল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। তিনি আল্লাহ, তিনি রব, তিনি মালিক, তিনি অস্ত যায় না, তিনি শেষ হয় না। ইসমাইল তার দিকে দৌড়াইছে, ইব্রাহিম তার দিকে দৌড়াইছে। তুমিও যদি তার দিকে রওনা দাও, আল্লাহ বলে তোমারও আমি বন্ধু বানায় নিলাম। এক ইতিহাস শিখাইতেছে কোরআন, এক ইতিহাস শিখাইতেছে। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন নবীর উম্মত? মায়ার নবী, কামলিওয়ালা, নূর নবী, প্রেমিক নবী, গরিবের কান্ডারি, উম্মত গরিবের দোস্ত, গরিবের বন্ধু, এতিমের বন্ধু, এমন এক মায়ার নবী। পূর্ণিমার চন্দ্র যার সামনে মেলান হয়ে যায়, সূর্যের আলো যার সামনে মেলান হয়ে যায়, গাছ যার প্রেমে পাগল হয়ে যায়, হরিণ যার প্রেমে পাগল হয়ে যায়, হাওয়া যার প্রেমে পাগল হয়ে যায়, ফুল যার প্রেমে পাগল হয়ে যায়। আয় যুবক আয়, আয় বন্ধু আয়। যদি মানবতার কলম লাগাইতে চাও, সফলতার বিল্ডিং বানাইতে চাও, ওয়াইন তুতিউ তাতাদু, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক প্রেম, এক জীবন, মুহাম্মদ এক বন্ধু, মুহাম্মদ ওয়ালা এক নূরানি জিন্দেগি। এই নূরানি জিন্দেগির জন্য যে কোরবানি দিতে পারে, হাজারো নওজোয়ান, লাখো নওজোয়ান, এক ইসমাইল কোরবানি দিছে, ইতিহাস হয়ে গেছে। হাজারো শিশু, হাজারো নওজোয়ান, হাজারো গাছ, হাজারো মাছ, হাজারো প্রেমিক, হাজারো কালা, হাজারো বান্দি, হাজারো লুন্ডি এক মুহাম্মদের প্রেমে জীবন উৎসর্গ দিয়া দিছে। আল্লামা আরিফি রুমি লেখেন, মক্কা নগরীতে নবীজি হাতিমে কাবার মধ্যে বসা,
এক ইহুদি মহিলা নবীরে পাথর মারার জন্য দৌড়ে দৌড়ে যায়। কোলের মধ্যে 1 মাসের শিশু বাচ্চা, নবীরে একটু ঢিল মারার জন্য কাফের ইহুদি মহিলা ওই জমানায় ঢিল মারার জন্য যায়। মা তার 1 মাসের শিশু বাচ্চা লইয়া যেই নবীর সামনে গেছে, অমনে দোলনার বাচ্চার থেকে মানবতা, মায়া, নবীর প্রেমে জীবন উৎসর্গ করা শিশু বাচ্চার জবান দিয়া নবীরে সালাম দিতেছে, বলে নবীরে আমি না তোমার প্রেমে পাগল। গুফতে কোদাক সালামুল্লাহ আলাইকা কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা কিতে আফগান দিশাদত রাবগু গুফত রশমা দরশমা আয় খামোশে আয় খামো। আল্লাহু আকবার। যে শিশু বাচ্চা নবীর সামনে গেছে, 1 মাসের শিশু বাচ্চা বলে ওগো আল্লাহর নবী, ওগো কামলিওয়ালা নবী, ওগো প্রেমিক নবী, ওগো বন্ধু নবী, সারা পৃথিবী তোমার প্রেমে জীবন উৎসর্গ করে, সারা পৃথিবী তোমার প্রেমে পাগল। আমি শিশু বাচ্চা, আমার মায় তোমারে থুতু দেওয়ার জন্য আসছে, আমার মায় তোমার একটু ঢিল মারার জন্য আসছে। আমি কোলে থাকতে, আমি পেটের মধ্যে থাকতে আসতে পারে নাই। আমি প্রতিদিন আশায় ছিলাম কবে আপনারে একটু দেখবো, আপনারে দেখে আমার চোখটা শীতল বানাবো, আপনারে দেখলে আমার ক্ষুধা নিবারণ হবে, আপনারে দেখলে আমার কলিজা ঠান্ডা হবে। নবীরে আমি আপনারে একটা সালাম দেওয়ার জন্য আসলাম। গুফতে কোদাক সালামুল্লাহ আলাইকা কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা। কিরে মা বলে কি, মা ইহুদি মা, কিতে আফগান দিশাদত রাবগুশ। কিরে শিশু বাচ্চা, তোরে সাক্ষী দেওয়া কে শিখাইলো, তবে নবীরে সালাম দেওয়া কে শিখাইলো? এবার শিশু বাচ্চা বলে মা, ও মা তুমি দেখো না, তুমি দেখো না তোমার সে চোখ নাই, আমার মাথার উপরে নজর করে দেখো, আমার মাথার উপরে আসমানের ফেরেশতা বলে দিতেছে, এরে শিশু তুই যদি মানবতা পাইতে চাস, তুই যদি সফলতার চাবিকাঠি পাইতে চাস, তুই যদি মুক্তি পাইতে চাস, তাহলে ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এনার চেহারা দেখলে পূর্ণিমার চন্দ্র মেলান হয়ে যায়, সূর্য মেলান হয়ে যায়, সাগর পাগল হয়ে যায়, গাছ পাগল হয়ে যায়, ঘেরান মন মোহিত হয়ে যায়। এ শিশু বাচ্চা, ইনি পয়গম্বর, জলদি ওনারে সালাম দিয়া দে। ও মা তুমি দেখো তোমার মাথার উপরে জিবরিল আমিন ফেরেশতা আমারে শিখাই দিতেছে, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোলনার শিশু জীবন দিয়ে দিতেছে। আবু বকরের মেয়ে আসমা, আবু বকরের মেয়ে আসমা 4 বছর বয়স। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক প্রেম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জীবনী, এক কোরবানি। আসমা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরত করার জন্য মক্কা থেকে নবীরে নিয়ে মদিনাতে রওনা দিলেন। গারে সুরের মধ্যে 3 দিন থাকলেন। খাবার পৌঁছায় দেয় গোলাম। আবু জেল, রবিয়া বড় বড় লিডার বাড়ির মধ্যে এসে আসমার গলা টিপে ধরছে। 4 বছরের মেয়ে আসমা, এই বল তোর আব্বারেও মারবো, তোরেও শেষ করে দিব, বল তোর আব্বা কোথায় গেছে, মুহাম্মাদের সাথে কোন জায়গায় গেছে। আসমা রাস্তা চিনে, আসমা সব জানে। আসমা আবু জেহেলকে বলে, এ কমবক্ত আবু জেহেল, এ কমবক্ত নেতা আবু জেহেল, তুই যদি আমার গলাটা টিপা মাইরালা, আমার গলাটা জবাই করে লা, আমার গলাটারে দ্বিখণ্ডিত করে লা, আমার জীবনটারে আগুনে ফেলায় দেয়, সাবধান, আমি শিশু মেয়ে আসমা, কিন্তু মুহাম্মাদের খবর তোরে বলবো না, আমার জীবন চলে যাবে, আমারে আগুনে পোড়ায় ফেলাবি, আমারে আগুনে জ্বালায় ফেলাবি, আমার গলা জবাই করিয়া দিবি, আমার গলা টিপা মাইরা দিবি, কিন্তু সাবধান আবু জেহেল, সাবধান, আমার মায়ার নবী, আমার প্রেমের নবী কোথায় আছে, তোর মতো কম বক্তরে আমি জানাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক জীবনী, এক ইশক, এক প্রেম। 4 বছরের মেয়ে আসমা। আবু জেহেল আসমার মাথা পাশে পাথর মারছে।
আসমার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, 4 বছর বয়স। আসমার মাথা দিয়ে রক্ত পড়ে। বড় বড় নেতারা আসমারে ধরে নিয়ে গেছে, 4 বছর বয়স। বল মোহাম্মদ কোথায়, তোর আব্বা কোথায়? বলে আমার জীবনও চলে যায়, তো চলে যাবে, সাবধান। এ কমবক্ত আবু জেহেল, আমি আমার মায়ার নবী, হৃদয়ের নবীর ঠিকানা তোরে বলবো না। হ্যাঁ, মোহাম্মদ এক প্রেম, মোহাম্মদুর রাসূলুল্লাহ এক জীবনী, যার জন্য সারা পৃথিবী জীবন উৎসর্গ করে দিছে। সুহাইব রুমি, মুসআব ইবনে উমাইর, 16 বছরের নওজোয়ান, টানিয়া নিয়া মারতেছে, গায়ের জামা ছিঁড়া ফেলাইছে, গায়ের মধ্যে একটা ছিঁড়া চাদর পরা। ওদের যুদ্ধের মধ্যে কাফন দাফন দেওয়ার মতো জামা ছিল না। নবীজি মদিনাতে মুসআব ইবনে উমাইর দেখে আর কাঁদে। মুসআবের শরীরে কোনো জামা নাই, মুসআবের একটা ছিঁড়া চাদর, মুসআবের গায়ে পাথর পড়ে। মুসআব বলে, আমি আমার মায়ার নবীর জন্য জীবন বিলায় দিতে পারি, আমি আমার মায়ার নবীর জন্য জীবন উৎসর্গ করে দিতে পারি। আমার নবীরে কেউ কিছু বলবে, আমার নবীরে কেউ আঘাত দিবে, এটা কোনোদিন আমি মুসআব সহ্য করতে পারবো না। শিশু নওজোয়ান সুহাইব রুমি নবী মদিনাতে হিজরত করে যাওয়ার সময় বলে, ওগো সুহাইব রুমি, সূরা বাকারার 207 নম্বর আয়াত নাজিল হইছে এই সাহাবীর নামে। ওগো সুহাইব রুমি, তুমি কুবা পল্লীতে যে আমার সাথে দেখা করবা। নবী কুবা পল্লীতে 3 দিন অবস্থান করছে। মক্কা থেকে মদিনার পথে রওনা দিয়া সুহাইব রুমি মক্কার মধ্যে সবচেয়ে ধনী মানুষ ছিলেন, অনেক স্বর্ণের মালিক ছিলেন। সব স্বর্ণ জমা করে লইয়া রাতের অন্ধকারে রওনা দিবে। কাফেররা আটকাইছে, এক দানা স্বর্ণ নিয়ে যাইতে পারবা না, জীবন নিয়ে যাইতে পারবা না। সুহাইব রুমি বলে, আমার স্বর্ণ লইয়া যাও, আমারে আমার বন্ধুর সাথে মিলতে দাও। আমি আমার বন্ধুর সাথে না মিললে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার প্রেম, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জীবন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রক্ত, তার প্রেমের সাথে আমার রক্ত মিশানো, তার চেহারার সাথে আমার জীবন মিশানো, তারে না দেখলে আমি শান্তি লাভ করব না। সুহাইব রুমি মক্কা থেকে মদিনাতে রওনা দেয়। 100 কাফেররা আটকাইছে, তীরন্দাজ দিয়া মারবে। বলে, না না, আমারে মারতে পারো, মাইরা লাও, আমার সম্পদ শেষ করে লাও, আমার স্বর্ণ নিয়ে যাও, আমার বাড়ি নিয়ে যাও, আমার গাড়ি নিয়ে যাও, কিন্তু আমার জীবনের প্রেমের সাথে, আমার জিন্দেগীর মায়ার সাথে আমার নবী বলছে মদিনাতে কুবা পল্লীতে যেয়ে দেখা করব। সুহাইব রুমি সব দিয়া কুবা পল্লীতে যাইতেছে। জিবরিল আমিন ওমিনান নাসি মাইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে। নবী রে, সুহাইব আপনার প্রেমে পাগল হয়ে আসতেছে, রুমি আপনার প্রেমে পাগল হয়ে আসতেছে। খুবাইব বলে, আমারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও, আমার নবীর গায়ে কাঁটা ফুটবে। এটা খুবাইব সহ্য করে নাই, আসেম সহ্য করে নাই। তলহা বলে, আমার জীবনটারে ঢাল বানাইলা, পেটটারে ঢাল বানাইলা, পিঠটারে ঢাল বানাইলা। সাবধান, মা নিজের জীবন বিলাইয়া দিছে, মেয়ে নিজের জীবন বিলাইয়া দিছে, যুবক নিজের জীবন বিলাইয়া দিছে, তরুণী নিজের জীবন বিলাইয়া দিছে। একটাই প্রেম, সফলতা যদি চাও তাহলে মোহাম্মদ ওয়ালা জিন্দেগি বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক ইসমাইল ইব্রাহিমের সামনে মাথা ঝুঁকায় দিছে, কোরবানির জন্য জীবন উৎসর্গ করে দিছে। এক ইতিহাস রচনা হয়েছে, আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলে, পুরা কোরআন এক জীবনী, নবীর জীবনী কোরআন এক জীবনী, কোরআন এক প্রেম, নবী এক প্রেম, নবী এক আখলাক। ও যুবক, তুমি যদি মানবতা বিকাশ করতে চাও, মানবতার ফাউন্ডেশন লাগাইতে চাও, তাহলে তুমিও ঈমানের ফাউন্ডেশন, নামাজের ফাউন্ডেশন, আখলাকের ফাউন্ডেশন, মুআমালাতের ফাউন্ডেশন, হুসনে আখলাকের ফাউন্ডেশন, আদালত, জুলুম করবা না, কারো উপরে জুলুম করবা না, কাউরে ধোঁকা দিবা না, জমি লইয়া জুলুম করবা না, মিথ্যা বলবা না, বাজারে মালে ভেজাল দিবা না। আজকে তো মনে করছি শুধু সরকারি অফিসে জুলুম, না না,
মুসলিমের বদদুয়া কখনো কামায় না। ঘরের মধ্যে মা তার সন্তানের উপরে জুলুম করতেছে, সন্তান মার উপরে জুলুম করতেছে, স্বামী বিবির উপরে জুলুম করতেছে, বিবি স্বামীর উপরে জুলুম করতেছে, দোকানদার কর্মচারীর উপরে জুলুম করতেছে, কর্মচারী দোকানদার মালিকের উপরে জুলুম করতেছে, মিথ্যা কথা বলা কাস্টমারের উপরে জুলুম করতেছে, কোম্পানি জুলুম করতেছে, নেতা জুলুম করতেছে, জুলুম আর জুলুম, জুলুম আর জুলুম, ধোঁকা আর ধোঁকা। এই জীবন কোনো জীবন না। এই নতুন প্রজন্ম যে জীবন বানাইতেছি, আপনার আমার জীবন যেভাবে গড়তেছি, এই সমাজ ব্যবস্থা যেমনি চলতেছে আল্লাহর আদালতে, এটাকে কোনো জীবনেই বলে না। মেরে মোহতারাম ভাইও, এক জীবন বানাইতে হবে, এক জীবনের কাঠামো বানাইতে হবে, এক জীবনের সফলতার ফাউন্ডেশন বানাইতে হবে। এই সফলতার ফাউন্ডেশনের জন্য, ফাউন্ডেশন মজবুত করার জন্য 6 কলম মজবুত ঠিক করা, এটা সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলে 1 নম্বরে ঈমান ঠিক বানাও, ঈমান ঠিক বানাও। ঈমান ঠিক কার? যে বলে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার রব আল্লাহ, আমার বানানেওয়ালা আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ। এ যুবক যে নতুন দুলহান হয়, সে মুখে রুমাল দিয়া শ্বশুর বাড়ি যায়, কারোর সাথে বাজে কথা বলে না, লাইটিং এর দিকে তাকায় না, খাটের দিকে তাকায় না, খাবারের দিকে তাকায় না, বাজে কথার দিকে তাকায় না, সাজগোজ করিয়া এক লেবাস, এক নতুন পোশাক পরিয়া নতুন শ্বশুর বাড়ি যায়। তার দিলের মধ্যে এক আশা লইয়া যায়, দিলের মধ্যে এক তামান্না লইয়া যায়, হ্যাঁ কোন সময় আমার মনের মানুষটারে দেখবো, কোন সময় আমার মনের মানুষটার সাথে কথা বলবো। কি বলেন? রাস্তায় ফিতা কাটার সময় ঝগড়া করে না, কারোর সাথে বাজে কথা বলে না, খাবার সামনে অনেক খাবার দিয়া ভরা, লাইটিং দিয়া ভরা, বিছনা চাদর দিয়া ভরা, বোম্বাই মরিচের শরবত দিয়া ভরা, প্লেটের মধ্যে মুরগি দিয়া ভরা, কথা কয় না কা? কিন্তু নতুন জামাই মুখটা বন্ধ রাখে, চোখটা নিচের দিকে রাখে, হাসি আসলেও হাসে না, কথা বলতে চাইলেও বলে না, লাইটের দিকে তার নজর নাই, খাটের দিকে তার নজর নাই, এ বাড়ির কারো দিকে তার নজর নাই, তার নজরই একটা, আমি যার প্রেমে পাগল হইয়া, যার জন্য এই লাইটিং করলাম, যার জন্য স্বর্ণ কিনলাম, যার জন্য সুকেশ ভরলাম, যার জন্য লেদার বইরা শাড়ি কাপড় কিনে আনলাম, কোন সময় তারে দেখবো, কোন সময় নির্জনে বৈশা তার সাথে একটু প্রেমের আলাপ করব। নতুন জামাইয়ের এরকম হয় কি হয় না? এই কথাটা সূরা আনআমের মধ্যে আল্লাহ বলে ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বাপ, জাতীয় নেতা, জাতীয় পিতা, সবক শিখায় দিতেছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাতে তারকা দেখা বলে ক্বালা হাযা রাব্বি, এ তারকা বুঝি আমার রব। ক্বালা আফা ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলি, যেটা অস্ত যায় এ তারকা আমার রব হইতে পারে না। ফালাম্মা রাল কামারা বাজিগা, যখন কমরা চন্দ্র দেখে, ফালাম্মা ক্বালা হাযা রাব্বি, এটা বুঝি আমার রব। ফালাম্মা আফালা, কয় না না, যেটা অস্ত যায় অন্ধকার হয়ে যায় এটা আমার রব হইতে পারে না। ফালাম্মা রা'আশ শামসা বাজিগাতা, কয় সূর্য দেখা বলে এটা বুঝি আমার রব। কয় ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, সূর্য আলোকিত হয়ে গেছে এটা বুঝি আমার রব। ফালাম্মা আফালা, সূর্য যখন ডুবে গেছে, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, না না, সূর্য আমার রব হইতে পারে না, চন্দ্র আমার রব হইতে পারে না, মেঘমালা আমার রব হইতে পারে না, গাছ আমার রব হইতে পারে না, নেতা আমার রব হইতে পারে না, গাছ আমার প্রভু হইতে পারে না, মাটির বানানো কেউ আমার রব হইতে পারে না, কোন নেতা আমার আপন হইতে পারে না। আমার রব আমার আল্লাহ, আমার প্রেমিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি তো ওই আল্লাহর দিকে রওনা দিলাম। ফাতারাস সামা
সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান বানানে वाला, जमीन बनाने वाला, सागर चलाने वाला, ढेउ देने वाला, फूल देने वाला, ग्रान देने वाला, मेघमाला देने वाला, बृष्टि देने वाला, रंगधनु देने वाला, फूलेर तोड़ा देने वाला, फलेर कालार देने वाला, যৌবন देने वाला, तरुणी देने वाला, खाना देने वाला আমার রব আল্লাহ। বুঝবো? ফাউন্ডেশন ঠিক বানাও। ফাউন্ডেশন ঠিক বানাইতে গেলে একজনের প্রেমে দৌড় দেওয়া লাগে, যে 10 জনের লগে প্রেম করে এ কেউরে জায়গা দেয় না, জুতা দিয়া মায়ের দেয়। কি কথা কেন কা কিরে তোর দি ফেসবুকে তোর মোবাইলে কালকে দেখছি আরেকজনের ছবি, তোর ফেসবুকে কালকে দেখছি আরেকজনের লগে সেটিং করছে। সেটিং করে করে কি করে না? এক ফেসবুকে 4-5 জনের লগে যদি সেটিং করে না, সেটিং না টাচিং কয় রে? আরে ভালো করে কর না, এটা কি কয় যে মোবাইলে একসাথে ছবি মিলায়। তাই যদি দেখে বান্ধবী যদি দেখে আরেকজনের ছবির লাগে সেটিং করছে, আরেকজনের ছবির লাগে মিলাইছে, কয় কালকে দেখছি তুই অমুকের লাগে, পরশু দেখছি তুই অমুকের লাগে, আগের দিন দেখছি তুই অমুকের লাগে। তোর মতো পিশাচ, তোর মতো কমবক্ত, তোর মতো কমিনা, তোর মতো দোয়াসলা পুরুষের লাগে আমি ফিরিত করি না, জুতা দিয়া ফিরিয়ে দেয়। আল্লাহ বলে তোর মধ্যে যদি ভেজাল থাকে তুই কখনো এই নেতার পিছনে, কখনো ওই নেতার পিছনে, কখনো এই মার্কার পিছনে, কখনো ওই মার্কার পিছনে, কখনো অমুক নেতার পিছনে, কখনো অমুক দলের পিছনে, তুই কখনো ছেলের ছবি আঁকো, কখনো মেয়ের ছবি আঁকো, কখনো বিবির ছবি আঁকো। একজনের দিলের মধ্যে যদি 50 জন প্রেমিকার ছবি আঁকে, এর চেয়ে কম ভক্ত আর কেউ আসেনি? আসেনি? যে তো একজনের ছবি আঁকে সে তো একজনের প্রেমে পাগল হইয়া দৌড়া। একদিন মজনু লাইলির প্রেমে পাগল হইয়া, লাইলির ধ্যানে পাগল হইয়া রাত্রেবেলায় পাগল হইয়া যায় কি যায় না? তো মজনু লাইলির প্রেমে পাগল হইয়া উটনির পিঠে উঠা সোজা লাইলির বাড়ির দিকে রওনা দিছে। লাইলির বাড়ির দিকে রওনা দিছে। তো মজনু কতক্ষণ যাওয়ার পরে লাইলির প্রেমে পাগল হইয়া লাইলি লাইলি বলতে বলতে লাইলির গান গাইতে গাইতে লাগাম ছেড়ে দেয়া, উটের রশি লাগাম ছেড়ে দিয়া লাইলির গান গায়। যেই মজনু লাইলির গান গায় অমনে উটনি ফাঁকা পায়া ও বাড়ির দিকে রওনা দেয়। তো ঘুরে ফিরে দেখে মজনু কিরে যেন তোর রওনা দিলাম আবার ঘুরে ফিরে জাগায়। কিরে আমি রওনা দিলাম লাইলির বাড়ির দিকে উটনি লইয়া, রাত্রেবেলা লাইলির প্রেমে গান গাইলাম, আবার দি জায়গায় চলে আসলাম। তো আবার নিয়ত ঠিক করে না আবার উটের পিছনে উঠা আবার রশি ধরে টান দিয়া আবার কিছু দূর রাত্রে বেড়ায় যায় আর লাইলির প্রেমে গান গায়। কতক্ষণ প্রেমে অচেতন হয়ে যায়, যেই উটের রশি ছাইরা দেয় তো উটনি আবার বাড়ির দিকে রওনা দেয়। এরকম 3-4 বার হওয়ার পরে এবার মজনু একটা লাভ দিয়ে হাত পাও ভেঙে লাইছে। কিরে উটনি, বারবার আমি রাত্রে বেলায় লাইলির প্রেমে দৌড় দেই, তুই দি বাড়ির দিকে দৌড় দেস। এবার উটনির জবান আইলা খুলে দিছে। উটনি বলে ওরে মজনু, তোর প্রেমিকা হলো লাইলি, তুই লাইলির প্রেমে লাইলির মায়ায় লাইলির দিকে দৌড় দেস। আমারও তো একজন শাবক আছে, আমারও তো একজন মায়াশীল আছে, আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চা বাড়িতে থাকে। তুই যেমনে লাইলির প্রেমে পাগল হইয়া যা, অমনে আমি সুযোগ পায়া আমার বাচ্চার প্রেমে দৌড় দেই। আল্লাহু আকবার। এবার মজনু শের গায়ার বলে না হায় তু সর বরা এ রফতন কে জানা কে রফতম জানা কে নবু দম সে না 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 না। আমি যে লাইলির প্রেমে পড়লাম, এক ধ্যানে প্রেমে পড়তে হয়, মাঝখানে বাজে প্রেম পড়লে লাইলির বাড়ি পর্যন্ত পৌঁছা যায় না। এজন্য মজনু বালি দেখলে লেখে লাইলি, কাগজ দেখলে লেখে লাইলি, সাগরের পারে লেখে লাইলি, গাছ দেখলে লেখে লাইলি। এ যুবক, তুমি যদি এক হৃদয়ের মধ্যে 10 জনের ছবি আঁকো তাহলে তোমারে জুতা দিয়া পিটাইয়া দিব। 10 জনের লগে ফেসবুকে চ্যাটিং করলে তোমারে বাদ দিয়া দিব, তোমার নাম্বার ব্লক লিস্টে ফালাই দিব। হ্যাঁ, একজনের প্রেম করতে হয়। ইব্রাহিম নবী বলে আমি একজনের দিকে রওনা দিলা, যিনি আসমান বানানে वाला, চন্দ্র বানানে वाला, আমারে বানানে वाला, ফুল বানানে वाला, সাগর বানানে वाला, প্রেম বানানে वाला আমি আমার আল্লাহ, আমি আমার মালিক
মালিক আমার প্রেমিকের দিকে রওনা দিলা। এক ঠিক করো। ধোকার ধোকা, ধোকার ধোকা। সকালে একজনের প্রেমে পড়ে, বিকালে আরেকজনের প্রেমে পড়ে। সকালে একজনের ধোকা দেয়, বিকালে আরেকজনের ধোকা দেয়। বুড়িয়া ডিনে সেমরিরা ধোকা দিয়ে পয়সা খেয়ে নেয়, আছে না নাই? আছে না নাই? মোবাইলে মিষ্টি কথা কয়া পয়সা খেয়ে নেয়, আছে না নাই? এরকম ঘটনা ঘটে কি ঘটে না? এক ধোকা, ভার্সিটির নামে এক ধোকা, শিক্ষার নামে এক ধোকা, মানবতার নামে এক ধোকা। আল্লাহ বলে আমার কাছে কোনো ধোকা চলে না, সিজারি বাটপারি চলে না। আমি কোনো সাদা জামা দেখি না, পাগড়ি দেখি না, ওয়াজ দেখি না, কমার্শিয়াল বক্তা দেখি না, ট্রেডিশন দেখি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে আর বলে সাদ ইবনে মুআজ শ্রমিক ছিল, সাদের চেহারা কালা, সাদের হাতে ঠসকা পড়া। সাদ নবী সাদের কপালে চুমা দেয়, সাদের হাত গালে লাগায় আর কান্দে আর বলে সাদ যদিও শ্রম দিয়া, যদিও মাঠে ঘাটে কাজ কইরা, যদিও খেজুর গাছে কাজ কইরা, হালাল কামাই উপার্জন কইরা, হালাল উপার্জনের জন্য চেহারাটারে পড়ায় লাইছে, হাতটারে লাল বানায় লাইছে, কপালটায় দাগ বানায় লাইছে, কিন্তু যার ভিতরটা পরিষ্কার নবী বলে আমি তারে বন্ধু বানা। আয় 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 আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কাউরে ধোকা দিও না, বিল্ডিং এ ধোকা দিও না, ব্যবসায় ধোকা দিও না, জমিনে ধোকা দিও না, মালে ধোকা দিও না, ওয়াজে ধোকা দিও না, নামাজে ধোকা দিও না। এক ঠিক বানাও, এক আল্লাহর প্রেমে পাগল। যদি প্রজন্ম বুঝতো, এ জওয়ান বুঝতো, এ নওজোয়ান বুঝতো, এ মা বুঝতো, এ ভাই বুঝতো, তাহলে জামাইয়ের কথা বলতেছিলাম, জামাই রুমাল মুড়ি দিয়া হাসি হাসলেও হাসে না, খাইতে খিদা লাগলেও খায় না, লাইটিং এর দিকে তাকায় না, খাটের দিকে তাকায় না, কারোর সাথে কথা বলে না, যা সবার জন্য সাজাইলো, একজনের টার্গেটটাকে কোন সময় নিরিবিলি তার সাথে একটু কথা বলবে। ও ভাই, ও বাপ, আল্লাহ দুনিয়াটারে তোর জন্য সাজাইলো, তোমারে আমারে আল্লাহর জন্য বানাইলো। তুমি লাইটিং দেখা পাগল হয়ে যাও না, খানা দেখা পাগল হয়ে যাও না, বাতাস দেখা পাগল হয়ে যাও না, ঝর্ণা দেখা পাগল হয়ে যাও না, সুন্দরী মেয়ে দেখা পাগল হয়ে যাও না, গান্দা দেখা পাগল হয়ে যাও না। যত সুন্দরী মেয়ে দেখো সব গান্দা দিয়া ভরা, সব নোংরামি দিয়া ভরা। যত সুন্দরী দেখো, যত সুন্দর ওড়না দেখো, যত সুন্দর থ্রি পিস দেখো, সব ভিতরে নোংরা দিয়া ভরা। কেউ কথা কয় না কা? যত উপরে কমলা কালার লাগায়, উপরে নীল কালার লাগায়, উপরে মাসকালা লাগায়, চোখের মধ্যে কালার লাগায়, থ্রি পিসের মধ্যে কালার লাগায়, ওড়নার উপরে কালার লাগায়। আল্লাহ বলে এই দুনিয়াটারে কালার বানাইলা। সাবধান, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাকুমুল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইগররান্নাকুম বিল্লাহিল গরুর। এ যুবকে দুনিয়াটা ধোকা, লাল দেখা ধোকায় পড়িস না, নীল দেখা ধোকায় পড়িস না, মাস্কারা দেখা ধোকায় পড়িস না, লাইট দেখা ধোকায় পড়িস না, বিল্ডিং দেখা ধোকায় পড়িস না, টাইলস দেখা ধোকায় পড়িস না। সব নিচের নোংরা আর নোংরা, টাইলসের নিচে বাথরুম দিয়া ভরা, থ্রি পিসের নিচে গন্ধ দিয়া ভরা, ঘামের গন্ধ দিয়া ভরা, ময়লার গন্ধ দিয়া ভরা, ভিতরে ময়লার টাঙ্কি দিয়া ভরা, পেশাবের টাঙ্কি দিয়া ভরা। সাবধান, এক আল্লাহর প্রেমে পাগল হও, এক আল্লাহর দিকে রওনা দাও, আল্লাহর দিকে ছোট। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জবানে অহেতুক কথা বলো না, কাউরে গালি দিও না, কাউরে ধোঁকা দিও না। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বাজে দিকে নজর লাগায়ও না, নজরটারে হেফাজত বানাও। তাহলে তুমি দুনিয়াতে মুমিন দুলহান হবা। মুমিন দুলহান মরতে দেরি, আল্লাহর সাথে প্রেম আলাপ করতে দেরি হয় না। আল্লাহু আকবার। কে কে আল্লাহর সাথে কথা বলতে চাই, কে কে আল্লাহরে দেখতে চাই, কে কে আল্লাহ প্রেমে পাগল হইতে চাই? এক জীবন বানাও, এক কাঠামো বানাও। মানুষ হইলেই জীবন, মানুষ হইলেই জীবন। সুন্দর হয় না, জন্ম হইলেই মানুষ হয় না। মানবতার বিকাশ ঘটাইতে গেলে এক প্ল্যাটফর্মে, এক ফার্মের মধ্যে রড ভালো লাগে, সিমেন্ট ভালো লাগে, পাথর ভালো লাগে, এই ভিত মজবুত বানিয়ে যদি কেউ আল্লাহ বলে ডাক দেয়, সে কালা হইতে পারে, সে রাজমিস্ত্রি হইতে পারে,
পারে, শ্রমিক হইতে পারে, কালা কপাল হইতে পারে, অন্ধ হইতে পারে, সে নামাজে দাঁড়াইলে, মসজিদে দাঁড়াইলে, কোরআন নিয়ে দাঁড়াইলে, মাহফিলে দাঁড়াইলে, জমিনে দাঁড়াইলে, দোকানে দাঁড়াইলে, নদীর তীরে দাঁড়াইলে, বাগানের তীরে দাঁড়াইলে, পুষ্করিণীর তীরে দাঁড়াইলে, পাখি দেখলে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলে ওরে আমার বন্ধু বানায় লই, ও আমার, আমি ওর হয়ে যাই, এমন এক জীবন বানাও আল্লাহ, এমন এক জীবন বানাও, সাদের মতো এক জীবন বানাও, সোহাইবের মতো এক জীবন বানাও, মাসাব ইবনে উমাইরের মতো এক জীবন বানাও। মাসাব গায়ের মধ্যে জুব্বা কাটে নিয়ে গেছে, শরীর ক্ষত বিক্ষত করে গেছে, শরীর কেটে ফেলাইছে, হাত কেটে ফেলাইছে, নাক কেটে ফেলাইছে, চেহারা গর্দান কেটে ফেলাইছে। মাসাব বলে তলহা বলে জাফরে তৈয়ার বলে হাত কেটে ফেলাইছে, ডান হাত কেটে ফেলাইছে, পাও কেটে ফেলাইছে, জবান থেকে ঈমান নষ্ট করে নাই, ভিতরে আল্লাহ প্রেম নষ্ট করে নাই। এই যুবক, এক ইসলামী আন্দোলন, এক ইসলামী তাহজিব, এক ইসলামী তাহজিব, এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক প্রেমিকওয়ালা জীবন, এক মায়ার জীবন, এক বন্ধুওয়ালা জীবন, যদি জীবন সুন্দর বানাইতে চাও তো মুহাম্মদওয়ালা এক জিন্দেগি বানাও। কার কার নিয়ত আছে নবী প্রেমিক এক জীবন বানাইবা? বানাবো তো ইনশাআল্লাহ। তো নবী প্রেমিক এক জীবন বানাইতে গেলে সাহাবাওয়ালা এক আখলাকওয়ালা এক কাঠামোর মধ্যে, এক ডাইসের মধ্যে নিজেরে নেওয়া লাগে। এই কথাটাই সূরা মুমিনুনের মধ্যে 6 কলম দিয়ে আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সাবধান, দুলা যেমন যেদিকে সেদিকে নজর দেয় না, তুমিও যেদিক সেদিক নজর দিবা না, যার তার সাথে কথা বলবা না, ধোকা দিবা না, আমানতের খেয়ানাত করবা না, ওয়াদা বরখেলাপ করবা না। তুমি গামছা গায়ে দিয়া নামাজে দাঁড়াইলো, আমি আল্লাহ তোমার সামনে দাঁড়াই। উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমারে আমার প্রেমের অধিকার বানায় দেই, তোমারে আমার জান্নাতের মালিক বানায় দেই। আল্লাযীনা আমি আল্লাহ তারে জান্নাতুল ফেরদাউস দিয়া দেই। এজন্য জান্নাতওয়ালা সফলতা যদি বিল্ডিং বানাইতে চাও তাহলে 6 কলম লাগাও, ঈমানের কলম লাগাও, নামাজের কলম লাগাও, ইবাদতের কলম লাগাও, আখলাকের কলম লাগাও, মুআমালাত মুআশারাত ঠিক বানাও, হুসনে আখলাক ঠিক বানাও। আর এই সব ঠিক বানাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেমিক এক ব্যাস, প্রেমিক এক কাঠামো দিয়া। এর নাম জীবন, এর নাম কোরবানি, এর নাম ইতিহাস, এর নাম প্রেম। এটাই ওয়াজ, এটাই জিন্দেগি। এক জিন্দেগি বানান। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ এই সুন্দর যুবকদের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে এই সুন্দর আয়োজন, এই সুন্দর ওয়াজ, এই সুন্দর উদ্যোগে আল্লাহ কবুল করুক। জিন্দেগি সুন্দর বানায় দিক, আল্লাহ প্রেমিক বানায় দিক। আল্লাহর দিকে রওনা দাও, আল্লাহর দিকে ছোটো, আল্লাহর ছবি আঁকো, আর কারো ছবি আঁকো না, আর কারোর সাথে নিজের হৃদয়ে লাগাও না, হৃদয়ে আল্লাহর সাথে লাগাও, আল্লাহরে বন্ধু বানাও, আল্লাহরে আপন বানাও, আল্লাহর সাথে জীবন বানাও। তো আল্লাহ বলে তুমি যদি আমার হয়ে যাও তো জুন্নুন মিসরি যে তোমার নওজোয়ানের গালে হাত লাগাইছে, আমি ওই নওজোয়ানরে আল্লাহ ওয়ালা বানাইয়া দিলাম। আল্লাহ আমাদেরকে কবুল করেন, করবো তো সবাই ইনশাআল্লাহ।